11 দলীয় জোটের পক্ষ থেকে ওনারা আসছেন। আমরা দীর্ঘক্ষণ ওনাদের বক্তব্য শুনেছি। ওনাদের বক্তব্য অনুযায়ী কিছু সমস্যার কথা ওনারা উল্লেখ করেছেন। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে তড়িঘড়ি করে ফলাফল ঘোষণা, গেজেট প্রকাশ, বিষয়টি তড়িঘড়ির তো কোনো প্রশ্নই আসে না। নিয়মের ভিতরে নিয়ম অনুযায়ী আমরা তো এবার চেষ্টা করেছি এই প্রযুক্তির যুগে আরো স্মার্টলি কিভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায় সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ে রেখেছিলাম। সেই ক্ষেত্রে গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরো আশাবাদী ছিলাম যে আরো আগে যদি দেয়া যেত ভালো হতো। তা আমাদের টিম, আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠ পর্যায়ে কাজ করেছে, তারা অত্যন্ত দক্ষতার সাথে এই ফলাফল তৈরির কাজটি করেছেন এবং আমাদের এখানে নির্বাচন কমিশন সচিবালয়ে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা রাত দিন পরিশ্রম করে এই গেজেটটি প্রস্তুত করার চেষ্টা করেছেন এবং এটি যথাসময়ে প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশন সেটি বিশ্বাস করে। একটা জিনিস দেখেন যে ভোট কেন্দ্র ব্যবস্থাপনা, যেটি আপনারা সব কিছুই জানেন, সব কিছুই দেখেছেন, যে একটা ভোট কেন্দ্রে প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে তাকে দেহরক্ষী হিসাবে আমরা অস্ত্রসহ একজন আনসারকে নিয়োগ করেছি। আনসারের কাছে আপনার সুরক্ষা অ্যাপ ছিল। যখন যেখানে যে ঘটনাটি ঘটেছে সেটি যাতে তাৎক্ষণিকভাবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষা সেলে তথ্যটি আসে। বহু সংখ্যক আমরা ড্রোন এঙ্গেজ রেখেছি, হেলিকপ্টার এঙ্গেজ রেখেছি, বডি ওয়ার্ন ক্যামেরা রেখেছি। প্রায় প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল। এমন একটি পরিস্থিতিতে সব কিছু আয়নার মতো পরিষ্কার। আমরা এখান থেকে কোনটা সত্য তথ্য, কোনটা মিথ্যা তথ্য, সবগুলোই আমরা মনিটর করার সর্বোচ্চ চেষ্টা করেছি। নির্বাচন কমিশন মনে করে যখন যে অভিযোগ, যখন যে ঘটনাটি আমাদের দৃষ্টিতে এসছে, আমরা শতভাগ সেটিকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং সমাধান করেছি। এখন বিষয়টা হলো যে আইনগত প্রশ্ন যেটি আপনারা করেছেন, তাদের যে দাবি, সেই দাবিটি হয়তো বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে যে যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে, সেটা থাকতেই পারে, তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা।